আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত লোকেরা অর্থ নিয়ে ধর্ম প্রচার করে, আপনার আশেপাশে যদি তাদের বসবাস হয়, কোরআনের আমি 5টি আয়াত আপনাদের সামনে রাখব। এই 5টি আয়াতকে আপনি তাদের সামনে রাখবেন। যদি না রাখতে পারেন, এই 5টি আয়াতের দৃষ্টিতে তাদেরকে চিনে রাখবেন, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। কারণ অর্থ নিয়ে কোনোদিন রাসূল কোরআন প্রচার করেননি, সাহাবা কোরআন প্রচার করেননি, তাবি কোরআন প্রচার করেননি, তাবি তারা কোরআন প্রচার করেননি। আজকের যুগে যারা টাকা নিয়ে মাহফিল করে বেড়াচ্ছেন, প্রকৃতপক্ষে তারা মানুষকে পথভ্রষ্ট করছেন এবং কোরআনচ্যুত করছেন। কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 46, 47, 48, 49, 50 এই 5টি আয়াত যদি আপনারা জানতে পারেন, তাহলে ভ্রান্ত ধার্মিক যারা এবং কমার্শিয়াল বক্তৃতা দানকারী যারা, তাদেরকে চিনতে পারবেন আপনারা। আল্লাহ বলছেন, কুলিন্নামা আইদুকুম বিওয়াহিদা। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সকলকে একটি ওয়াজ করছি, তুমি বলে দাও আমি তোমাদেরকে একটি মাত্র উপদেশ দিচ্ছি, আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তোমরা আল্লাহ তাআলার নামে দুজন করে কিংবা একাই শুধু কোরআন প্রচারে দাঁড়িয়ে যাও, তারপরে চিন্তা করে দেখো তোমাদের এই বন্ধু সম্পর্কে এর তো কোনো মানসিক রোগ নেই, সে তো শুধু তোমাদের জন্য সতর্ককারী বই তো নয়, আসন্ন এক কঠোর আযাবের মাঝখানে। কুল মা আসালুকুম আলাইহি মিন আজরিন ফাহুয়া লাকুম ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। তুমি বলে দাও আমি তো কোনো মজুরি তোমাদের কাছে চাচ্ছি না, আমার যদি কোনো মজুরি থাকে তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রয়েছে, আর সকল বিষয় তো শুধু তারই সামনে রয়েছে। কুল মা আসালুকুম আলাইহি মিন আজরিন ফাহুয়া লাকুম, এখানে বিশেষভাবে বলা হচ্ছে তুমি বলো আমি যদি কোনো মজুরি চেয়ে থাকি তাহলে তা তোমরাই রেখে দাও, আমি কোনো মজুরি চাই না। তারপরে আল্লাহ বলছেন, কুলিনা রব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব। তুমি ঘোষণা করে দাও আমারই রব সত্য সঠিক জীবন ব্যবস্থার প্রসার ঘটাচ্ছেন, তিনি অদৃশ্য বিষয় একমাত্র মহাজ্ঞানী। কুল জাআল হাক্কু ওয়া মা ইউবদিল বাতিল ওয়া মা ইউঈদ। তুমি বলে দাও সত্য সে তো এই কোরআন আকারে এসে গেছে, আর মিথ্যা সে তো কিছুই যে পয়দা করে না, তেমনই পুনরাবৃত্তি ঘটাতেও পারে না। কুলিন দলালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব। তুমি বলো আমি যদি বিভ্রান্ত হয়ে থাকি তাহলে আমি কেবল আমার নিজের ক্ষয়ক্ষতির জন্যই গোমরাহ হব, আর যদি আমি সরল সহজ সত্য সনাতন পথে এগিয়ে থাকি তাহলে তার কারণ আমার প্রতিপালক আমার কাছে যে ওহী নাজিল করেন তাই। নিশ্চয় তিনি সবই শোনেন, আর তিনি তো খুবই কাছেই রয়েছেন। এই 5টি আয়াতের দৃষ্টিতে আপনাদের আশেপাশে কেউ যদি টাকা পয়সা নিয়ে দ্বীন প্রচার করে, তাহলে সেটা দ্বীন প্রচার তারা করবে না, কারণ দ্বীনের প্রচারকরা, দ্বীনের দায়ীরা কখনো টাকা নেবে না, এটা কোরআনের গ্যারান্টি। আর যারা অর্থকড়ি নিয়ে ধর্ম প্রচার করবে তারা ইসলামের বিপরীত লোক, তাদের থেকে আপনাদের সবসময় বেঁচে থাকতে হবে, কারণ তারা তাদের নিজস্ব গদি টিকানোর জন্য এবং নিজস্ব মতবাদ প্রচার করার জন্য পয়সা নিয়ে থাকে, যা রাসূল করিম কখনো করেননি, কারণ তিনি আল্লাহ তাআলার দ্বীন প্রচার করেছেন, আর আল্লাহ তাআলার দ্বীন এই কোরআনের মাধ্যম দিয়ে প্রচার করা সম্ভব।